2 নম্বর সূরা সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। সুবহানাল্লাহ না। রব্বুল আলামিন বলছেন যারা তওবা করে রব্বুল আলামিনের অনেক পাপ করেছে, করুক, সমস্যা নাই, করতে 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 ভুল করেছে, অনেক পাপ কাজ করেছে, করার পর ভুল থেকে ফিরে এসেছে, ফিরে ভুল বুঝে ফিরে এসেছে, এই ব্যক্তিকে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই তওবাকারীকে রব্বুল আলামিন ভালোবাসে। আরেকটা লাভ কি তাহলে বোঝা গেল? তওবা করলে রবের ভালোবাসা পাওয়া যায়। ওই মহব্বত যদি একজন আরেকজনের সাথে থাকে তাহলে কি পরকালে মুক্তি পাওয়া সহজ হবে না কঠিন হবে? তাহলে বলেন, এমপির সাথে যদি আমার সম্পর্ক গাঢ় হয়, এমপির সাথে যদি আমার মহব্বত ভালো থাকে, ভালোবাসা ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, যে কোনো আবদার এমপি মন্ত্রীর কাছে করা যায় কি যায় না? আর এমপি মন্ত্রীও সহজে মানে যে এটা আমার কাছের লোক, এটা আমার দলীয় লোক। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে রব্বুল আলামিন পাপ কাজ করেছে, কোনো সমস্যা নাই, পাপ কাজ করে যখন রবের দরবারে ফিরে আসবা, ফিরে আসলে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবেসে সম্পর্ক গাঢ় করে দেন। গাঢ় করে নেন মানে ওই ব্যক্তি এমন আল্লাহর কাছে চলে যায়, কাছে চলে যাওয়ার কারণে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন পরকালে ক্ষমা করে জান্নাত দান করে দেন। তাহলে 2 নাম্বার লাভ কি? 2 নাম্বার লাভ হলো তওবা করলে রব্বুল আলামিন ভালো